আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সপ্তাহের ৭টি দিনের মধ্যে একটি দিনকে আল্লাহ বিশেষ মর্যাদা দিয়েছেন। একটি দিন যে দিনের জন্য ফেরেশতারাও অপেক্ষা করেন, সেই দিনটি হল পবিত্র শুক্রবার, জুম্মার দিন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন শুক্রবার কেন মুসলমানদের জন্য এত গুরুত্বপূর্ণ? কেন এই দিনকে সপ্তাহের ঈদ বলা হয়? আজকের ভিডিওতে আমরা জানব জুম্মার দিনের বিশেষ রহস্য, ফজিলত এবং গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটি হয়তো আপনি আগে কখনো শোনেননি। ১. জুম্মার দিনের মর্যাদা। ইসলামে শুক্রবার শুধু একটি সাধারণ দিন না, এটি মুসলমানদের জন্য সবচেয়ে মর্যাদাপূর্ণ দিনগুলোর একটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব দিনের মধ্যে সর্বোত্তম দিন হল শুক্রবার। এই দিনেই হযরত আদম আলাইহিস সালাম সৃষ্টি হয়েছেন। এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং এই দিনেই পৃথিবীতে পাঠানো হয়। এমনকি কিয়ামতও শুক্রবারে সংঘটিত হবে বলে হাদিসে এসেছে। ভাবুন, যে দিনের সাথে মানবজাতির শুরু এবং শেষ জড়িত, সেই দিন কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। ২. কেন একে মুসলমানদের সাপ্তাহিক ঈদ বলা হয়? শুক্রবারকে মুসলমানদের সাপ্তাহিক ঈদ বলা হয় কারণ এই দিনে মুসলমানরা একসাথে জুম্মার নামাজ আদায় করে, আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের ভুলের জন্য ক্ষমা চায়। জুম্মার নামাজ শুধু একটি নামাজ নয়, এটি মুসলিম উম্মাহর ঐক্যের প্রতীক। ধনী গরিব, ছোট বড় সবাই একই কাতারে দাঁড়ায়। এখানে কারো পদবি বা টাকার মূল্য নেই। আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি তাকওয়াবান। ৩. জুম্মার দিনের বিশেষ আমল। এই দিনে কিছু বিশেষ আমল রয়েছে যেগুলোর সওয়াব অনেক বেশি। ১. বেশি বেশি দরুদ পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুক্রবার আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কারণ উম্মতের দরুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেওয়া হয়। ২. সূরা কাফ তিলাওয়াত। যে ব্যক্তি শুক্রবার সূরা কাফ পড়ে, আল্লাহ তার জন্য ২ জুম্মার মধ্যবর্তী সময়কে নূরে আলোকিত করে দেন। ৩. দোয়া করা। জুম্মার দিনে এমন একটি সময় আছে যখন বান্দার দোয়া কবুল হয়। অনেক আলেম বলেছেন, আসর থেকে মাগরিবের আগের সময়টি খুব গুরুত্বপূর্ণ, তাই এই সময়ে মন খুলে আল্লাহর কাছে দোয়া করুন। ৪. গোসল ও পরিচ্ছন্নতা। জুম্মার দিনে সুন্দরভাবে গোসল করা, পরিষ্কার কাপড় পরা, সুগন্ধি ব্যবহার করা এসব সুন্নাত। ইসলাম শুধু ইবাদত না, পরিচ্ছন্নতাকেও গুরুত্ব দেয়। ৪. মানুষ যেসব ভুল করে। আজ অনেকেই জুম্মাকে শুধু ছুটির দিন মনে করে। কেউ দেরিতে মসজিদে যায়, কেউ খুতবার সময় কথা বলে, আবার কেউ মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু মনে রাখবেন, খুতবার সময় অপ্রয়োজনীয় কথা বলাও গুনাহ হতে পারে। জুম্মার দিনকে হালকাভাবে নেওয়া উচিত নয়। ৫. জুম্মা দিনের গোপন রহস্য। ভাবুন তো, একটি দিন যেদিন আল্লাহর রহমত বেশি বর্ষিত হয়, দোয়া কবুল হয়, গুনাহ মাফ হয় এবং অসংখ্য নেকি অর্জনের সুযোগ পাওয়া যায়। কিন্তু আমরা অনেকেই এই দিনটি অবহেলায় কাটিয়ে দিই। হয়তো এটাই হতে পারে আপনার জীবনের পরিবর্তনের দিন। হয়তো আজকের একটি দোয়া আপনার পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে। জানি না আমরা আর কতগুলো শুক্রবার পাব, তাই প্রতিটি জুম্মাকে শেষ জুম্মা মনে করে প্রস্তুতি নিন। আল্লাহর কাছে ক্ষমা চান, নামাজ ঠিক করুন এবং নিজের হৃদয়কে পরিষ্কার করুন। আল্লাহ যেন আমাদের সবাইকে জুম্মার দিনের বরকত পাওয়ার তৌফিক দান করেন। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং এমন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন, জুম্মা মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।